সফলতা ক্লাসের ইউটিউব চ্যানেলে তোমাদের আবার স্বাগত জানাই। তো সিলেকশন পোস্টের পরীক্ষা আমাদের খুব সামনেই চলে এসেছে। সিলেকশন পোস্টের একটা কোয়েশ্চেন সলিউশন হচ্ছিল, সেটাই আজকে কন্টিনিউ হবে, আর এই ভিডিওতে সেটা শেষ হয়ে যাবে। তার আগে বলে দিই, আমাদের একটা পেড ব্যাচ চলছে অলরেডি। আর যদি তোমাদের মনে হয় যে বেসিকটা একটু প্রবলেম আছে, কারণ এইবারে দেখো অনেক কটা এক্সামের ফর্ম বেরোবে, এনটিপিসি বলো বা সিজিএল, সিএইচএসএল তো আছেই, সিএইচএসএল তো সামনে চলেও এসছে, সিজিএল আছে, এমটিএসের ফর্ম বেরোতে চলেছে, রেলের এনটিপিসি বেরোবে, এএলপি বেরিয়ে গেছে অলরেডি, এএলপি খুব তাড়াতাড়ি ডেট দিয়ে দেবে। তো অনেক ধরনের পরীক্ষা আছে, কম্পিটিশনও প্রচুর আছে। তো এইখানে যদি তুমি তোমার বেসিকে যদি দুর্বলতা থাকে, প্রবলেম যদি থাকে, তাহলে তুমি সেখানে কম্পিটিশানে থাকতেই পারবে না। কম্পিটিশানে তুমি কোনো টিকতেই পারবে না। তো সেক্ষেত্রে যদি অন্তত লড়াই করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমি বলবো বেসিকটা স্ট্রং রাখা জরুরি। এখন তুমি আমার থেকে বেসিক করো, আমার ক্লাস থেকে বেসিক করো, বা অন্য কোথাও থেকে বেসিক করো, সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে তোমার বেসিক স্ট্রং করতে হবে। হ্যাঁ, এইটা আরেকটা কথায়, যদি তুমি মনে করো যে একটু সস্তায় বা অন্তত হাত খরচার পয়সাতেই ক্লাসগুলো করে নেওয়া যাবে, তাহলে তুমি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে আমাদের ডিসক্রিপশন বক্সে, সেখানে যুক্ত হয়ে যাওয়া, আমাদের সাথে যোগাযোগ করতে পারো সেই পেড ব্যাচের বিষয়। যাই হোক, এবার অঙ্কে আসি। দেখো কী বলছে, ভ্যারিজ ডিরেক্টলি উইথ বি। তাহলে কী বলবো আমরা, এ ইকুয়াল টু বি বা এ ইকুয়াল টু কে বি, যেখানে হচ্ছে কে হচ্ছে তোমার একটা ধ্রুবক, কনস্ট্যান্ট। এবার হোয়েন এ ইকুয়াল টু 52, বি ইকুয়াল টু 91, এখান থেকে আমরা কে এর ভ্যালু বার করবো। এ ইকুয়াল টু 52, তাহলে 52 ইকুয়াল টু 91 কে, 13 দিয়ে কাটো, 3 তেরো 4 তেরো 52, 7, তাহলে কে ইকুয়াল টু 4/7। ফাইন্ড দ্য ভ্যালু অফ এ হোয়েন বি ইকুয়াল টু 126। এ এর ভ্যালু বার করতে বলেছে যখন বি ইকুয়াল টু 126, এই ইকুয়েশনটাই ফলো করবো। এবার এ ইকুয়াল টু কে বি, কে এর ভ্যালু 4/7 ইন্টু 126, 7 দিয়ে কাটো, 7 অফে 7, 5 6 7 8 56, তাহলে এ ইকুয়াল টু তোমার 72 অ্যান্সার হবে। পরের অঙ্কে যাই। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ডিভিজিবল বাই 4। 4 দিয়ে ডিভিজিবলের একটাই রুল, যেটা হচ্ছে তোমার লাস্ট দুটো ডিজিট যদি 4 দিয়ে ভাগ যায়, তাহলে সেই পুরো সংখ্যাটাই 4 দিয়ে ভাগ যাবে। এইখানে দেখো লাস্ট দুটো ডিজিট 4 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে এই পুরো সংখ্যাটাই 4 দিয়ে ভাগ যাবে, তাহলে এই অপশানটা হবে না, কারণ এখানে নট বলেছে, নট ডিভিজিবল। 92 4 দিয়ে ভাগ যায়, তাই এই পুরো সংখ্যাটাও 4 দিয়ে ভাগ যাবে, তাহলে এই অপশানটাও এই কোয়েশ্চেনের অ্যান্সার হবে না। 94 4 দিয়ে ভাগ যায় না, তাই পুরো সংখ্যাটাও 4 দিয়ে ভাগ যাবে না, তাহলে এই একটা অপশান হতে পারে। লাস্ট অপশানটা কী আছে দেখো, আচ্ছা 16 আছে, 16 4 দিয়ে ভাগ যায়, তাহলে এই পুরো সংখ্যাটাও 4 দিয়ে ভাগ যাবে, তাই এই অপশানটা হবে না। ব্যাস এইভাবে দেখবে। পরের অঙ্কে চলে যাই। এই 36 লিটার অফ 40% মিল্ক সলিউশন, তাহলে 36 লিটার, আচ্ছা এটা বলি যে এ মিক্সার এ আর এটা বি, তাহলে এতে মিল্ক আছে কত, এতে মিল্ক আছে 36-এ 20% মানে হচ্ছে 7.2 লিটার। একইভাবে বিতে মিল্কি সলিউশন উইথ 48 লিটার অফ 10% মিল্ক সলিউশন, তাহলে বিতে মিল্ক আছে কত, 48 লিটার সলিউশন আছে, 10% মিল্ক আছে, তাহলে 4.8 লিটার মিল্ক আছে, খাঁটি মিল্ক আর কি, খাঁটি দুধ। দেন হোয়াট উইল বি দ্য পার্সেন্টেজ কনসেন্ট্রেশন অফ মিল্ক ইন দ্য রিয়েল সলিউশন। আচ্ছা এখানে টোটাল মিল্ক কত আছে, 11-12 লিটার, আর টোটাল মিক্সার কত আছে 36 প্লাস 48, তাহলে 58 68 78 84, তাহলে 84 লিটারের মধ্যে 12 লিটার টোটাল মিল্ক আছে, তাহলে কাটো 12 7, 1/7 ফ্র্যাকশন, এই পার্সেন্টেজ হচ্ছে 14.28%, 14.28%-এর এটাই অ্যান্সার। পরের অঙ্কে চাই। দ্য বার গ্রাফ রিফ্লেক্টস দ্য ডেটা অন দ্য ফেভারিট colors of several students in a class. Suppose the students are divided into two groups, A and B, with these in group A choosing one of red, green, orange or pink as the favorite color. আচ্ছা গ্রুপ A তে আছে red, green, orange and pink as the favorite color, আর গ্রুপ B তে আছে any of the other four. আচ্ছা red, green, orange, pink এটাকে দেখি, তাহলে A তে কত আছে, কি জানতে চাইছে আগে একটু দেখে নিই। হাউ মেনি মোর স্টুডেন্টস ওয়ার দেয়ার ইন গ্রুপ এ দেন ইন গ্রুপ বি অ্যাজ পার দ্য গ্রাফ। এতে কত বেশি আছে বি এর থেকে, তাহলে এতে কী কী কালার আছে, রেড, গ্রিন, অরেঞ্জ, পিঙ্ক। রেডে আছে তোমার 10 জন, গ্রিনে আছে তোমার 6 জন, অরেঞ্জ আছে এই যে এটা অরেঞ্জে আছে তোমার 4 জন,
পিঙ্ক আছে তোমার দেখো 6 আর 8-এর মাঝামাঝি, মানে 7 জন আছে। একইভাবে বিতে এবার হিসাব করবো। আচ্ছা, এটা আগে টিক মেরে দিই। হ্যাঁ, এ রেড ছিল, গ্রিন ছিল, অরেঞ্জ ছিল আর পিঙ্ক ছিল। এবারে বি এ হচ্ছে বাকিগুলো। বিতে ব্লু আছে দেখো 6 আর 8-এর মাঝামাঝি মানে 7। ইয়েলো আছে একই 6 আর 8-এর মাঝামাঝি মানে 7। আর ব্ল্যাক আছে হচ্ছে 4 আর 6-এর মাঝামাঝি মানে 5। আর হোয়াইট আছে তোমার 6। 7 7 14 19, এটা হচ্ছে 25। আর এখানে কত 16 20 27। তাহলে ডিফারেন্স কত? ডিফারেন্স হচ্ছে 2। তাহলে 2 জন বেশি আছে এতে। অপশান 4 হবে অ্যান্সার। পরের অঙ্কে যাই। লেট ABC বি দ্য মিড পয়েন্টস অফ সাইড XY YZ XZ। আচ্ছা, রেসপেক্টিভলি অফ ইফ দ্য এরিয়া অফ XYZ, তাহলে XYZ এই হচ্ছে তোমার ট্রায়াঙ্গেল, সেখানে XY এর মিড পয়েন্ট হচ্ছে এইখানে A, YZ এর মিড পয়েন্ট হচ্ছে তোমার B, XZ এর মিড পয়েন্ট হচ্ছে তোমার C। হ্যাঁ, তাহলে এটা কি হবে? এটা যদি এইভাবে জুড়ে দিই তাহলে কি বলছে? XYZ ইজ 8 4 6 4, মানে পুরো ত্রিভুজটার এরিয়া হচ্ছে 8 4 6 4। দেন ফাইন্ড দ্য এরিয়া অফ ABC, মানে এইটা। দেখো, যখন জিওমেট্রি করবে বা যখন মানে জিওমেট্রি বেসিকগুলোতে আসবে, তখন তোমরা একটা জিনিস শিখবে, যদি XY এর মিড পয়েন্ট A, XZ এর মিড পয়েন্ট C আর YZ এর মিড পয়েন্ট B, এই 3টে পয়েন্ট দিয়ে একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়, মানে এখানে যেটা ABC, তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা যে টোটাল যে কটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, এই ট্রায়াঙ্গেলটার সাথে আর বাকি যে আরও 3টে ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, সেই সব কটা মানে গোটা ত্রিভুজের এরিয়ার 1/4 ভাগ। মানে যদি টোটালটার এরিয়া তোমার 4 ইউনিট হয়, তাহলে এইখানে এক একটা ট্রায়াঙ্গেল যে তৈরি হয়েছে, দেখো XAC, এই ট্রায়াঙ্গেলটার এরিয়া হবে 1 ইউনিট। একইভাবে AYB, এই ট্রায়াঙ্গেলটার এরিয়া হবে 1 ইউনিট। ABC, এই ট্রায়াঙ্গেলের এরিয়া হবে 1 ইউনিট। আর BCZ, এই ট্রায়াঙ্গেলের এরিয়া হবে 1 ইউনিট। তাহলে এখানে ABC এর জানতে চাইছে এরিয়া, তাহলে ট্রায়াঙ্গেল ABC বাই ট্রায়াঙ্গেল XYZ ইকুয়াল টু কি লিখতে পারি? তাহলে 1/4। তাহলে লিখতে পারি 1/4 ইকুয়াল টু ABC এর ধরো X, আর নিচে কত 8 4 6 4, 4 দিয়ে কাটো, 4 দুগুণে 8, 4 4 4 16। তাহলে এখানে X এর ভ্যালু কত? 21 16। 2 নম্বর অপশান অ্যান্সার। পরের অঙ্কে যাই। রেশিও অফ রাহুলস এজ অ্যান্ড হিজ সন আমনস এজ ইজ 9:1 অ্যান্ড দ্য প্রোডাক্ট অফ দেয়ার এজেস। আচ্ছা, এখান থেকে ধরে নিই 9x, তাহলে একজনের বয়স আর একজনের বয়স x, তাহলে 9x স্কোয়ার। প্রোডাক্ট বলেছে 9x স্কোয়ার ইকুয়াল টু 144। 9 দিয়ে যদি কাটি তাহলে 9 অক্ষে 9, 6 নং 54, তাহলে x এর ভ্যালু হচ্ছে 4। তাহলে এদের এজ কত হবে? 4 নং 36, এর হচ্ছে কত 4। কি বলেছে? হোয়াট উইল বি দ্য সাম অফ দেয়ার এজেস আফটার 4 ইয়ার্স। তাহলে 4 ইয়ার্স পরে এর এজ হবে 40 আর এর এজ হবে তোমার 8। তাহলে যোগফল কত? সাম বলেছে 48। পরের অঙ্কে যাই। দ্য ফলোয়িং চার্ট রিপ্রেজেন্ট দ্য ডিমান্ড অ্যান্ড প্রোডাকশন অফ 5 কোম্পানিজ VWXYZ। আচ্ছা, বলছে ইফ K% অফ দ্য প্রোডাকশন অফ কোম্পানি W এর প্রোডাকশন, এখানে প্রোডাকশন কোনটা দেখি? প্রোডাকশন হচ্ছে লাল কালি যেটা আছে, W এর প্রোডাকশন তাহলে 1600। K% অফ প্রোডাকশন অফ কোম্পানি W, মানে K% মানে K/100 ইন্টু 1600 ইজ ইকুয়াল টু দ্য প্রোডাকশন অফ কোম্পানি Z এর প্রোডাকশন হচ্ছে তাহলে 2400। দুটো জিরো কাটো, 8 দিয়ে কাটো 3, 8 দিয়ে কাটো 2, 2 দিয়ে এটাকে কাটো 50, তাহলে K ইকুয়াল টু কত? 150। K ইকুয়াল টু জানতে চেয়েছে 150। ব্যাস, পরের অঙ্কে যাই এবারে। A sells an article to B at a gain of 16%. B sell it to C at a loss of 15%. আচ্ছা, C sell it to D at a gain of 20%. ধরে নিই A
এ কিনেছে 500 টাকায় জিনিসটা, ঠিক আছে? তাহলে এ বিকে কতই বেচবে? দেখো 16% গেন করেছে, 16% গেন করেছে মানে 100 টাকায় 16 টাকা, তাহলে 500 টাকায় কত? 80 টাকা গেন করবে। তাহলে 500 টাকার উপরে আরও 80 টাকা মানে 580 টাকায় বিকে বিক্রি করলো। বি সেল ইট টু সি অ্যাট এ লস অফ 15%, মানে বি আবার সিকে সেল করেছে লস অফ 15%, মানে 580-র উপরে 15% লস। 15%-এর ফ্র্যাকশন 3/20, মানে 20 টাকা জিনিস 17 টাকায় বিক্রি করেছে। 0 0 2 দিয়ে কাটো 29, তাহলে 29 ইন্টু 17, এটা হচ্ছে তোমার 510 থেকে 493, মানে বি সিকে 493 টাকায় বিক্রি করেছে। 580 যদি 17/20। আবার কি বলেছে? সি সেল ইট টু ডি অ্যাট এ গেন অফ 20%, আবার 493 এর ওপর 20% গেন করেছে। 493 এর 10% কত? 49.3, আরও 10% কত? 49.3, তাহলে এখান থেকে কী আসছে? 98.6। তাহলে 493-র উপরে ডিকে 98, মানে এই টাকাতে বিক্রি করেছে। আবার 493 প্লাস 98.6 এই টাকাতে, মানে আর এইটা হচ্ছে তোমার প্রফিট। এবারে কী জানতে চাইছে? ডিফারেন্স বিটুইন দ্য প্রফিট আর্ন বাই সি অ্যান্ড এ। এ কত প্রফিট কামিয়েছে? 80 টাকা, আর সি কত প্রফিট কামিয়েছে? 98.6 টাকা। তাহলে এখানে ডিফারেন্স কত? 98.6 মাইনাস 80 = 18.6 টাকা। এটা ডি মানে ওই এই ডি নয়, এটা ডি মানে হচ্ছে ডিফারেন্স, প্রফিটের ডিফারেন্স 18.6। তাহলে বিটুইন দ্য প্রফিট আর্ন বাই সি এন্ড এ ইজ 248। আচ্ছা, প্রফিটের ডিফারেন্স হচ্ছে 248, তাহলে 18.6 ইজ ইকুইভ্যালেন্ট টু 248 বলতে পারি। ইন দ্য লস ইনকার্ড বাই বি, বি এর কত লস হয়েছে? দেখো 580 জিনিস 493 টাকায় বিক্রি করেছে, তাহলে এখানে ওর লস হয়েছে হচ্ছে তোমার 87 টাকা। তাহলে 87 এখানে বসবে, নিচে আসবে 18.6। এই পয়েন্টটাকে তোলার জন্য এখানে 10 নিয়ে আসবো। আচ্ছা, এইবারে কি করা যেতে পারে? 3 দিয়ে যদি কাটি, 3 দুগুণে 6, 7 8 2 7, 3 নং 27। এটাও 3 দিয়ে 3 6 18, 3 দুগুণে 6 62। আচ্ছা, 62কে আবার 4 দুগুণে 8, 4 6 24, 4 দিয়ে কাটা যায়। তাহলে এটা কত আসবে? 290 ইন্টু 4, মানে হচ্ছে 29 ইন্টু 4, মানে হচ্ছে তোমার 58 116, তাহলে 1160, 1160 অ্যান্সার। ব্যাস হয়ে গেল। পরের অঙ্কে যাই। এ বি সি পি অ্যান্ড কিউ আর দ্য মিডল পয়েন্টস অফ সাইড এ বি অ্যান্ড এ সি। আচ্ছা, ট্রায়াঙ্গেল এই হচ্ছে এ বি সি, আর পি আর কিউ হচ্ছে মিডল পয়েন্ট, মানে এটা পি হলে এটা কিউ। এ বি অ্যান্ড এ সি রেসপেক্টিভলি, আর ইজ এ পয়েন্ট অন দ্য সেগমেন্ট পি কিউ such that PR is to RQ equal to 1:4। আচ্ছা, আর তাহলে এখানে আছে, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 4, তা বলছে PR equal to 5, তার মানে কি এই পুরোটা 5 বলেই দিয়েছে। দেন BC equal to কত? আচ্ছা, এটা মিড পয়েন্ট, তাই তো? আমরা বলতে পারি PQ বাই BC equal to AP বাই AB। এই কোয়েশ্চেনটা আগেও অনেকবার এসেছে, আমি আগেও করিয়েছি। AQ বাই AC ইকুয়াল টু 1/2। এবার PQ BC এর ভ্যালু জানতে চাইছে, তাই তো? PR হচ্ছে, সরি একটা জিনিস ভুল হয়েছে, PR হচ্ছে 5, PR হচ্ছে 5, মানে এইটুকু 5। তাহলে কি বলতে পারি? 1-এর ভ্যালু যদি 5 হয়, 1-এর ভ্যালু যদি 5 হয়, তাহলে এই যে বাকিটা 4-এর ভ্যালু কত? 20, তাহলে এইটা হচ্ছে 20। তাহলে PQ এখান থেকে কত পাচ্ছি আমরা? PQ এখান থেকে আমরা টোটাল 25 পাচ্ছি, তাহলে PQ হচ্ছে 25। BC এর ভ্যালু জানতে চাইছে, BC ইকুয়াল টু কত? 1/2। তাহলে এখান থেকে BC ইকুয়াল টু কত? 50। BC এর ভ্যালু কত? 50 আসছে। ব্যাস, এটাই উত্তর। আর কমপ্লিট হয়ে গেল এই সেটটা। তো তোমরা অঙ্ক করতে থাকো, আর সামনে পরীক্ষা, খুব ভালোভাবে পড়াশোনা করো। ব্যাস, এই ভিডিওতে এই অবধি, আবার পরের ভিডিওতে আসছি পরের কোয়েশ্চেন নিয়ে। চলো, টাটা।